নির্বাচন 2025-এর শেষে বা 2026-এর প্রথমার্ধে জানিয়েছেন ডক্টর ইউনূস। বললেন, গণ অভ্যুত্থান ব্যর্থ করতে বিপুল অর্থ ব্যয় করছে পরাজিতরা। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট সহ সর্বস্তরের শ্রদ্ধা। 71-এর পূর্ণতা এসেছে 24-এ, বলেছেন নাহিদ। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণায় বিএনপির স্বস্তি। স্মৃতিসৌধ, জিয়ার মাজারে শ্রদ্ধা। সাভারে অসুস্থ হয়ে সিএমএইচে মির্জা ফখরুলের চিকিৎসা। বাংলাদেশের বিজয়কে ভারতের দাবি নরেন্দ্র মোদীর। নতুন সমালোচনার অবতারণা। ক্ষমতা পেলে দেশ বিক্রি করবে না জামায়াত, বলেছেন ডাক্তার শফিক। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। 2025 সালের শেষে অথবা 2026-এর শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 6টি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাবার পর আগামী মাসে জাতীয় ঐকমত্য গঠন কমিশন কাজ শুরু করবে বলেও জানান তিনি। বলেন, পরাজিত শক্তি জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে বিপুল অর্থ ব্যয় করছে। তবে ঐক্য অটুট থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না বলে জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন সিকান্দার রেমান। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছর বিজয় দিবস বিশেষ কারণে মহা আনন্দের বলে জানান তিনি। বলেন, পরাজিত শক্তি দেশের ভেতরে ও বাইরে থেকে ষড়যন্ত্র করছে। সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে জাতীয় ঐক্য নস্যাতের পায়তারা করছে। পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না। তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে। তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে। আমাদের ঐক্য অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না। সজাগ থাকুন, নিজের লক্ষ্যকে জাতির লক্ষ্যের সঙ্গে একীভূত করুন। পৃথিবীর কোনো শক্তিই আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত করতে পারবে না। এই প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় সকল দেশের রাষ্ট্রদূতগণ একসঙ্গে ঢাকায় এসে সরকারের সঙ্গে বৈঠক করলেন। এই দেশগুলোর বেশিরভাগ দূতাবাস দিল্লিতে। তারা অনেকেই আগে কোনো দিন ঢাকায় আসেননি। এটি একটি ঐতিহাসিক ঘটনা। একত্রে ঢাকায় আসলেন শুধু এই বার্তা দেওয়ার জন্য যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত। ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, এটা সবাই বুঝতে পারছিল। কিন্তু অর্থনীতিকে কী পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে তার পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা করতে পারছিল না। শ্বেতপত্র প্রণয়ন কমিটি হিসেব নিকেশ করে এর পরিমাণ বের করে দিয়েছে। এবার প্রবাসী বাংলাদেশিদের ভোট দেয়া নিশ্চিত করার কথা জানান ডক্টর ইউনূস। নির্বাচনের সম্ভাব্য সময়সূচিও জানান তার ভাষণে। দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছে। তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে। এবার আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোট দেওয়া নিশ্চিত করতে চাই। অতীতে আমরা এই ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি। এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয়, এটা আমরা নিশ্চিত করতে চাই। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। অন্তর্বর্তীকালীন সরকার প্রথম পর্যায়ে 6টি সংস্কার কমিশন গঠন করেছে। এরা শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আশা করি। আমরা এই 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি। বিজয় দিবসে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। তবে আমার বিশ্বাস, সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে ভোরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। এবারই দেশের মানুষ প্রকৃত বিজয় দিবস পালন করছে বলে জানিয়েছেন উপদেষ্টারা। সিকান্দার রেমানের আরও একটি রিপোর্ট, ছবি তুলেছেন জাহাঙ্গীর আলম। ভোর 6:30টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি।
পরে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এরপর তারা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। পরে উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিকরা, প্রধান বিচারপতি ও প্রধান নির্বাচন কমিশনার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এদিকে উপদেষ্টারা বলেছেন 1971 সালে বিজয় এলেও তা পূর্ণতা পায় 2024 সালে। এবারই দেশের মানুষ প্রকৃত বিজয় দিবস পালন করছে বলেও জানান তারা। 2024-এর এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে এবং ইনশাল্লাহ আমাদের এবারের বিজয় এবং এবারের স্বাধীনতা আমরা রক্ষা করব। 71 থেকে 24 এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যেই প্রত্যয় তা সফল করতে চাই। স্বাধীন মুক্তভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছি। আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ এগিয়ে যাক। স্বাধীন বাংলাদেশের পতাকার সম্মান সমুন্নত রাখার পাশাপাশি দেশ গঠনে সবাই এক হয়ে কাজ করবে এমন প্রত্যাশার কথাও জানান উপদেষ্টারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, সাভার। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিজয় দিবসে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর সুষ্ঠু নির্বাচনই জনগণের চাওয়া। অতি দ্রুত সংস্কার শেষ করার আবারও তাগিদ দেন মির্জা আব্বাস। আরও জানাচ্ছেন আহমেদ সরওয়ার। বিগত 15-16 বছরে প্রতিবার বিজয় দিবস এলেও বিএনপির জন্য এবারের বিজয় দিবসটি সম্পূর্ণ ভিন্ন আমেজের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর কোনো ধরনের রাজনৈতিক ও প্রশাসনিক বাধা ছাড়াই দিবসটি পালন করছে বিএনপি। সকাল থেকেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ঢল নামে দলীয় নেতা কর্মীদের। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে জিয়ার মাজার প্রাঙ্গণ। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতা এবং মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে নিয়ে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় করা হয় দোয়া ও মোনাজাত। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা আব্বাস, জানান নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া। নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, যারা অংশীজন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানাই। আমরা আশা করছি এই সরকার দ্রুততম সময়ে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফেরত দেবে, এটাই আমাদের কামনা। তিনি বলেন, এত মানুষের উপস্থিতি প্রমাণ করে দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেতে চায়। আমরা শুনেছি, আমরা দেখেছি, ভোটের কথা বললে, ইলেকশনের কথা বললে অনেকেরই মুখ বাঁকা হয়ে যায়। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই, আমার নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার বলেছেন আমাদেরকে কতদিন অপেক্ষা করতে হবে এটা আমাদের একটু জানিয়ে দিন। আমরা অপেক্ষা করতে রাজি আছি, সংস্কার হবে, অপেক্ষা করব, রাজি আছি। কিন্তু যুগ যুগ ধরে এইভাবে চলতে পারে না। রাজনৈতিক ব্যক্তিত্বরা যা বলে সে কথাগুলোকে বোঝার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন। এই কথা ভাববেন না যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করি। ক্ষমতা আমরা কখনোই বলি নাই, আগে বলি না, কখনো বলবো না। আমরা চাই জনগণের ভোটের অধিকার, আমরা চাই গণতন্ত্র। এর আগে ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যায় বিএনপি। শ্রদ্ধা নিবেদন শেষে অসুস্থ হয়ে পড়েন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় সাভার সিএমএইচে। তাৎক্ষণিক চিকিৎসায় কিছুটা সুস্থ বোধ করায় হাসপাতাল ছাড়েন তিনি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের বিজয় দিবসকে নিজেদের বলে দাবি করে নতুন সমালোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী। ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট থেকে 16 ডিসেম্বরকে ভারতের ঐতিহাসিক বিজয় উল্লেখ করে ভারতের সেনা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 16 ডিসেম্বরকে বিজয় দিবস উল্লেখ করে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দেয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করেননি। এতে তিনি দাবি করেন 71-এ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত। ওই স্ট্যাটাসে মোদী লিখেছেন, আজ বিজয় দিবসে আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ ত্যাগ আর অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং গৌরব এনে দিয়েছে। এই দিবসে তাদের অসাধারণ বীরত্ব এবং অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে আর আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। জনগণ জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে বিগত দিনের মতো বিক্রি হবে না বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে বিজয় দিবস উপলক্ষে সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির আরো বলেন, একটি পরিবার স্বাধীনতার ক্রেডিট হাইজ্যাক করে বাংলার আপামর জনতাকে স্বাধীনতা বিরোধী হিসেবে উপস্থাপন করেছিল। 24-এর স্বাধীনতা যেন কেউ হাইজ্যাক করে না নিতে পারে এবং এজন্য বাংলার 18 কোটি মানুষকে পাহারা দিতে হবে। একজন নাগরিকও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন সেজন্য সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষ স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে হবে। স্বাধীনতা বিক্রি করা আওয়ামী লীগ ভারতে পালিয়ে আছে। যে জাতি তাদের উচিত শিক্ষা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে সে জাতি তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বলেও মন্তব্য তার। আগামীতে এদেশে কেউ তাবেদারি তৈরি করতে না এলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। আমরা পরিষ্কার বলে দিয়েছি, স্বাধীনতার সমস্ত অবদান ক্রেডিট হাইজ্যাক করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে শোষণ করেছে, ধোঁকা দিয়েছে, জাতির উপর জুলুম করেছে, জাতির অধিকার কেড়ে নিয়েছে, জাতিকে দাসে পরিণত করেছে। যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে সেই জাতি আপনাদের ফনাও একদম গুঁড়া করে দিতে পারে। এই রক্ত দেওয়া শুরু করেছিল এই জাতি 47 সালে। তখন থেকে রক্ত দিয়ে দিয়ে 24-এর 5 আগস্ট পর্যন্ত এই রক্ত দেওয়া অব্যাহত রয়েছিল। দুঃখের বিষয়, 47-এর পরেও জাতি স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। আবার 71-এর পরেও জাতির স্বাধীনতা হাইজ্যাক হয়ে গিয়েছিল। মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সোমবার সকালে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। এই সময় পুলিশ লাইন স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী। এরপর বাহিনীর পক্ষ থেকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সহ পুলিশের বিভিন্ন সংগঠন ও ইউনিটের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উত্তরাঞ্চলে চলছে শীতের দাপট, তবে মৃদু শৈত্যপ্রবাহের পর গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা বেড়েছে কিছু কিছু জায়গায়। নাটোরে দিনভর রোদের তাপে শীত নিবারণ করা গেলেও সন্ধ্যা থেকে শুরু হয় কনকনে শীত। রাতে বৃষ্টির মতো ঝড়ে শিশির, ঘন কুয়াশার সাথে শীতল বাতাসে জবুথবু হয়ে পড়ে শিশু বৃদ্ধ সহ সব বয়সী মানুষ। গরম কাপড় না থাকায় নির্ঘুম রাত পার করে ছিন্নমূল মানুষ ও নিম্ন আয়ের মানুষ। এদিকে মৃদু শৈত্যপ্রবাহের পর গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা বেড়েছে চুয়াডাঙ্গায়, তবে সূর্য উঁকি দিলেও তাতে উত্তাপ নেই। ঠান্ডা বাতাসে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ, ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সকাল 9টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ BWAB বিজয় দিবসের কর্মসূচি পালন করেছে। বন্দরনগরী হোটেল আগ্রাবাদে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল অ্যাসোসিয়েশনের সদস্যদের সন্তানদের চিত্রাঙ্কন ও বিজয় দিবসের আলোচনা সভা। চিত্রাঙ্কনে বিজয়ী শিশু কিশোরদের পুরস্কৃত করা হয়। সিভিক রিয়েল এস্টেট লিমিটেডের স্পন্সরশিপের মাধ্যমে অনুষ্ঠানটিকে সহযোগিতা করায় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
আয়োজনে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক এমডি ও সিইও কাজী মোহাম্মদ শফিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদ হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক নুরুল আরশাদ চৌধুরী ও সদস্য সচিব আনিসুল হক চৌধুরী। সংবাদ শেষ করব ক্রাউন 7 সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নির্বাচন 2025-এর শেষে বা 2026-এর প্রথমার্ধে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, গণ অভ্যুত্থান ব্যর্থ করতে বিপুল অর্থ ব্যয় করছে পরাজিতরা। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট সহ সর্বস্তরের শ্রদ্ধা। ৭১-এ পূর্ণতা এসেছে 24-এ, বলেছেন নাহিদ। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণায় বিএনপির স্বস্তি। স্মৃতিসৌধ, জিয়ার মাজারে শ্রদ্ধা। সাভারে অসুস্থ হয়ে সিএমএইচে মির্জা ফখরুলের চিকিৎসা। বাংলাদেশের বিজয়কে ভারতের দাবি নরেন্দ্র মোদীর। নতুন সমালোচনার অবতারণা। ক্ষমতা পেলে দেশ বিক্রি করবে না জামায়াত, বলেছেন আমির শফিক। বিজয় দিবসে বিদেশের মাটিতে জয় রঙিন বাংলাদেশ। টাইগারদের বোলিং তোপে প্রথম টি-20-তে 7 রানে হারল ওয়েস্ট ইন্ডিজ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।